আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। অনেকদিন থেকে ভাবছি পুকুর থেকে সম্পূর্ণ মাছগুলোকে তুলে ফেলবো, কিন্তু সময়ের অভাবে পুকুর থেকে মাছগুলোকে তোলা হয়নি। আজকে শুক্রবার, সবার ছুটির দিন, যেহেতু আজকে সবাই বাড়িতেই আছে, তাই ভাবলাম যে আজকে পুকুরটাকে সেচে ফেলানো দরকার, যাতে করে আমরা সবাই একসাথে মাছ ধরতে পারি এবং মাছ ধরার এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে পারি। যেমন ভাবা তেমন কাজ। গতকাল রাত্রে আমরা এই পুকুরে মোটর লাগিয়েছিলাম, যাতে করে সকাল সকাল আমরা এই পুকুরের মাছগুলোকে ধরতে পারি। আগের দিন রাতেই আমরা পুকুরে পানি কিছুটা কমিয়ে রেখেছিলাম, যাতে করে আমরা সকাল সকালই পুকুরের মাছগুলোকে ধরতে পারি। যেহেতু আজকে জুমার দিন, আমাদেরকে মসজিদে যেতে হবে নামাজ পড়ার জন্য। আমরা এই পুকুর থেকে যে মাছগুলোকে তুলবো, এই মাছগুলো রাখার জন্য একটা জায়গার প্রয়োজন। যেহেতু আমাদের কাছে একটি চারি আছে, এই চারিটাকে পরিষ্কার করে আমরা এখানে মাছগুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধীরে ধীরে পুকুরের পানি কমানো হচ্ছে এবং পুকুরের ভিতরে যে মাছগুলো আছে এগুলো একটু একটু দেখা যাচ্ছে। এই পুকুরে আমরা অনেকগুলো মাছ চাষ করেছিলাম বিগত 1 বছর আগে, কিন্তু গত বছর বন্যার কারণে, গত বছর যে বড় যে একটা বন্যা হয়েছিল, ওই বন্যার কারণে আমাদের সম্পূর্ণ পুকুর ডুবে যায় এবং আমাদের পুকুরে যত মাছ ছিল সবগুলো বের হয়ে যায়। এখন আমরা এই পুকুরটাকে পানি সম্পূর্ণ তুলে ফেলে দেখব যে আমাদের কোনো মাছ অবশিষ্ট আছে কিনা। অনেকক্ষণ যাবৎ মোটর চালানোর পর অবশেষে পুকুরের মাছগুলোকে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখে মনে হচ্ছে পুকুরে ভালো পরিমাণে মাছ আছে। এদিকে মাছ ধরার জন্য আমার বাড়ির যে চাচাতো ভাই আছে, তারা অলরেডি নেমে গিয়েছে পুকুরে মাছ ধরার জন্য। মাছ ধরাটা হচ্ছে একটি শখ। আমার এই চাচাতো ভাইদের মতো আমি যখন ছোট ছিলাম তখন আমি অনেক পরিমাণ মাছ ধরেছি, কারণ আমার কাছে মাছ ধরতে খুবই ভালো লাগে। এই পুকুরের ভিতরে যেহেতু অনেক পরিমাণ কাদা, আমার এই চাচাতো ভাই একটু ভারী হওয়ার কারণে সে কাদার ভিতরে আটকে পড়েছে, কিন্তু এখন আর কাদা থেকে বের হতে পারছে না। আরে পেন আমি যেহেতু পুকুরের ভিতরে ছিলাম মাছ ধরার জন্য, যেহেতু ভিডিও করার কেউ ছিল না, যার কারণে আপনাদেরকে মাছ ধরার ভিডিওগুলো দেখাতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা পুকুরের ভিতরে প্রচুর পরিমাণ মাছ পেয়েছি, যার ভিতরে বেশিরভাগই ছিল পুঁটি মাছ। আমাদের এই পুকুরে যেহেতু আমরা আগে থেকে কিছু পরিমাণ মাছ চাষ করেছিলাম, কিন্তু ওই মাছগুলো পেয়েছি খুবই অল্প পরিমাণ, কারণ গত বছর বড় যে বন্যা ছিল, ওই বন্যার কারণে আমাদের সম্পূর্ণ পুকুর ডুবে সব মাছগুলো চলে যায়। মাছগুলো চলে যাওয়ার পর আমাদের পুকুরে যে মাছগুলো অবশিষ্ট ছিল, এই মাছগুলোকে আমরা কোনো পরিমাণ ফিড বা কোনো পরিমাণ তেমন খাবার না খাওয়াইয়ে বড় করেছি, যার কারণে এই মাছগুলো একদমই পিওর। মাশাআল্লাহ, মাছগুলোকে কোনো পরিমাণ ফিড বা কোনো খাবার না খাইয়ে মাছগুলো যে এত বড় হবে, আমরা এগুলো একদমই ভাবতে পারিনি। মাছগুলো দেখতে খুবই বড় এবং ওয়েট মোটামুটি ভালো এসেছে। এদিকে আমাদের মাছ ধরা প্রায় কমপ্লিট। এখন আমরা এই সম্পূর্ণ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভাগ বাটোয়ারা করে নেওয়ার চেষ্টা করব। আসলে নিজেদের পুকুরে নিজ হাত দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা। মাছ কম পান বেশি পান, মাছ খাওয়ার থেকেও কিন্তু মাছ ধরার যে একটা ইচ্ছা বা মাছ ধরার যে একটি মজা, এটি কিন্তু যারা কিনা একমাত্র মাছ ধরেছে বা যারা মাছ ধরতে পছন্দ করে তারাই বুঝতে পারবে। যেহেতু আমরা এই পুকুরে আমরা দুইজনে এই মাছগুলোকে চাষ করেছিলাম, এখন আমরা পুকুর থেকে সম্পূর্ণ মাছগুলোকে তুলে ধুয়ে পরিষ্কার করে এই মাছগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।